শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় রোগের মূল কারণগুলি কি সেটা বলছি একটু সংক্ষেপে। ছোট্ট কথা, আমাদের রোগের মূল কারণ হলো অপ্রাকৃতিক আহার এবং অশান্ত মন। এই দুটি মিলেমিশে দুঃখ, কষ্ট, রোগের সূত্রপাত করে। সুতরাং সহজ প্রাকৃতিক খাদ্যগুলি সঠিকভাবে গ্রহণ করতে হবে আমাদের। অত্যাধিক শর্করা ও চর্বিযুক্ত খাদ্য ও মাংসাহার পরিত্যাগ করতে হবে। আমিষ বা অপেক্ষা নিরামিষ আহার শরীরের পক্ষে এবং সুস্বাস্থ্যের পক্ষে অতি উপযুক্ত। মাংসাহার মানুষের স্বভাব বিরুদ্ধ খাদ্য। আমাদের প্রাত্যহিক খাদ্যের মধ্যে ফল মূল ও শাকসবজি ভাগ বেশি রাখতে হবে। রান্না যতটা সম্ভব সিদ্ধ হলেই ভালো। বেশি তেল মশলা ভাজাভুজি ভালো নয়। মানুষের উচিত ক্ষুধার তুলনায় সামান্য কম খাওয়া উচিত। এর সঙ্গে মানসিক ভারসাম্যতা বজায় রাখার জন্য সংযম পালন করতে হবে আমাদের। যেমন লোভ বাসনা কামনা যেন আমাদের বশবর্তী না হয়ে ফেলে। অর্থের লোভ এতই তীব্র হয় স্বয়ং ঈশ্বর বা ভগবানও আমাদের মেটাতে পারে না। তাই সুস্থ থাকার সর্বাপেক্ষা সহজতম উপায় হলো যতটা সম্ভব প্রাকৃতিক পরিবেশে বাস করে এবং মনকে অশান্ত না হতে দেওয়া। পরের কথা শাশ্বত যুগবাণী বলি। যদি ভারতবর্ষকে জানতে চাও তবে বিবেকানন্দকে জানতে হবে। বিবেকানন্দই আমাদের জাতীয় জীবন গঠনকর্তা। ভারতের জাতীয় আদর্শের বীজ বিবেকানন্দের ভেতর নিহিত ছিল। শ্রীরামকৃষ্ণ তাই বাড়ি সিঞ্চনে বর্ধিত করেছিলেন। বিবেকানন্দ ভারত আত্মার মূর্ত প্রতীক। ভারতের আধ্যাত্মিক ও পরমার্থিক জীবনে আস্পিয়া ও পরিপূর্ণতা বিবেকানন্দের মধ্যে সত্যপ্রকাশ। শাশ্বত ভারত আত্মা পূর্ণরূপে স্বামী বিবেকানন্দের জীবনে উদ্ভাসিত হয়ে উঠেছে। বিবেকানন্দের জীবন থেকে আমরা তিনটি শিক্ষা লাভ করি বা তিনটে শিক্ষা আমরা লাভ করেছি। এক, ধর্মের সার্বজনীন উদার দৃষ্টিভঙ্গি। দুই, দরিদ্র নারায়ণের সেবাব্রত। এবং তিন, ব্যক্তি জীবনের রূপান্তর ঘটানোর জন্য ঈশ্বরের আরাধনা। বিবেকানন্দ ছিলেন বিশ্ব নাগরিক, অন্যতম শ্রেষ্ঠ নাগরিক। যে দেশে স্বামীজির ন্যায় মহাপুরুষের আবির্ভাব হয়েছে সেই পবিত্র ভারতভূমির সুযোগ্য নাগরিক হয়ে ওঠাই হবে তার প্রতি যোগ্য সম্মান প্রদর্শন। জয় ভারত, জয় শান্তি, জয় বিবেকানন্দ।